বন্ধুরা আজকের পর থেকে সবাই কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের বস বলে ডাকবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনি যখনই দেখবেন অবশ্যই রুমের দরজাটি বন্ধ করে তারপর দেখবেন, কেননা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জাস্ট আপনি একবার টাচ করবেন, তারপর যা হবে দেখে কিন্তু আপনার চোখ কপালে উঠে যাবে এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি এটা বলতে বাধ্য হবেন অঞ্জন টেক এই অ্যাপ্লিকেশন আগে কেন শেয়ার করেনি। তো বন্ধুরা খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোন থেকে এই যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপটিকে জাস্ট একবার ওপেন করে নিতে হবে। তো প্রথমত আপনারা এখান থেকে এরকম একটি অপশন পাবেন, এখান থেকে দেখতে পারবেন অল ফটোস নামের একটি অপশন চলে আসবে। আপনারা এটার উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যেই ছবিটিকে এডিট করতে যাচ্ছেন সেই ছবিটিকে জাস্ট একবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন অ্যাডজাস্ট অপশন, আপনারা অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। দেন এখানে পেয়ে যাবেন ক্রপ অপশন, ক্রপে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ছবিটিকে একবার ক্রপ করে নেবেন। এখান থেকে যথাসম্ভব আপনি একেবারে ক্রপ করবেন যাতে সাবজেক্টটি বোঝা যায়। তো আমি এটাকে জাস্ট ক্রপ করে নিলাম। ক্রপ করার পর নিচে দেখতে পারবেন টিকমার্ক অপশন, আপনি টিকমার্কের উপর ক্লিক করে নেবেন। টিকমার্কের উপর ক্লিক করার পর আপনি আবারও ক্রপে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি পেয়ে যাবেন এআই এক্সপ্যান্ড নামের একটি অপশন, আপনি এটার উপর ক্লিক করবেন। দেন এখানে আপনি পেয়ে যাবেন চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও, এটার উপর ক্লিক করে নেবেন। দেন এখান থেকে আপনি পেয়ে যাবেন 4:3 নামের একটি অপশন, আপনি এটার উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার ছবিটিকে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে এখান থেকে জাস্ট মিডলে রাখবেন এবং এই জায়গাটুকু আপনি গ্যাপ রাখবেন। গ্যাপ রাখার পরে নিচে দেখতে পারবেন ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ইউর জেনারেট, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কি করবেন, প্রেস করে ধরে রাখবেন। দেখুন আমি এখান থেকে প্রেস করে ধরে রাখলাম, তারপর এখানে পেস্ট করে দেবেন। আমি যে লেখাটি লিখে দিয়েছি স্ক্রিনের মধ্যে, যে লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট হুবহু কপি করে এখান থেকে পেস্ট করে দিবেন। তারপর পেয়ে যাবেন অ্যালাও অপশন, আপনি অ্যালাওতে ক্লিক করে নেবেন। অ্যালাওতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন জেনারেট অপশন, আপনি জেনারেটে ক্লিক করে নেবেন। বন্ধুরা আপনারা যখনই এখান থেকে জেনারেট করবেন আপনি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজটিকে দেখতে পারবেন। আমার আগের ছবিটি কিন্তু দেখতে এরকম ছিল এবং এডিট করার পর ছবিটি কিন্তু এরকম হয়ে গেছে। তো আমার স্ক্রিনে যে লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এটা লিখে জাস্ট আপনি জেনারেটে ক্লিক করলে কিন্তু আপনার ইমেজটি এরকম হয়ে যাবে। একটু নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে আরও 3টি ফটো আপনি দেখতে পাচ্ছেন। এই 3টি ফটো কিন্তু চাইলে আপনি ইউজ করতে পারবেন। দেখুন যখনই আমি 2 নম্বর ফটোটি সিলেক্ট করলাম আমার ছবিটি কিন্তু আরও চমৎকার দেখাচ্ছে। তো ঠিক এভাবে করে আপনি 3টি ছবি দেখতে পারবেন, যেই 3টা ছবির মধ্যে যে কোনো একটিকে জাস্ট চাইলে আপনি কিন্তু সেভ করতে পারবেন। ধরুন আমার যে লাস্ট ফটোটি দেখতে পাচ্ছেন এটা আমার পছন্দ হয়েছে, আমি জাস্ট কি করব, এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে নেব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে আমি পেয়ে যাব টিকমার্ক অপশন, আমি টিকমার্কে ক্লিক করব। দেন এখান থেকে আমি কি করব, এক্সপোর্ট একটি অপশন দেখতে পারবো, আমি এই এক্সপোর্টের উপর ক্লিক করে নেব। যখন আমি এক্সপোর্টে ক্লিক করব আমার ফটোটি কিন্তু এখন আমি গ্যালারি থেকে দেখতে পারবো। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখব কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরকে ওপেন করবেন, তারপর নিচে দেখতে পারবেন সার্চ অপশন, আপনি সার্চে ক্লিক করে এখান থেকে সার্চ করবেন হাইপিক। হাইপিক লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপসটিকে জাস্ট একবার আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।